তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই মহান উক্তির সাথে সারা পৃথিবীর মানুষ পরিচিত। অষ্টাদশ শতকে ইংরেজদের অকথ্য অত্যাচারে সারা ভারতবাসী যখন অতিষ্ঠ হয়ে পড়েছে, ঠিক তখনই 1897 সালে 23শে জানুয়ারি ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করলেন এক মহান ব্যক্তি, যার বিখ্যাত উক্তি ফ্রিডম ইজ নট গিভেন, ইট ইজ টেকেন, যার নেতৃত্বে শুরু হলো ভারতের স্বাধীনতার ইতিহাসের এক নতুন অধ্যায়। তিনি আর কেউ নয়, দেশনেতা নেতাজি সুভাষচন্দ্র বসু। হ্যালো বন্ধুরা, আমি আকাশ। আমার ইউটিউব চ্যানেল চলো যাই উদ আকাশে তোমাদের স্বাগত। আজকে আমি চলে এলাম এমন একজনের বাড়িতে যাকে নিয়ে আমাদের গর্বের শেষ নেই, যিনি ভারতের স্বাধীনতার ইতিহাসের এক অন্যতম প্রধান চরিত্র, বাঙালির স্পর্ধা নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি। তো চলো ভেতরে যাওয়া যাক। নেতাজি ভবনে আসতে হলে তোমরা রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের 3 নম্বর গেট থেকে রাসবিহারী বরাবর 2 মিনিট হাঁটলেই এই পিসি চন্দ্র জুয়েলার্স, আর এখানে চার মাথা মোড়, এখান থেকে বাঁ দিকের রাস্তা ধরে আরও এগোলে শম্ভুনাথ পণ্ডিত হসপিটালকে বাঁ হাতে ফেলে 5 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে নেতাজি ভবন। আর এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে। আর এই জয় হিন্দ জয়তু নেতাজির উল্টো দিকেই রয়েছে বহু ইতিহাসের সাক্ষী সেই মহান বাড়িটি। 1909 সালে পিতা জানকীনাথের উদ্যোগে তৈরি হয়েছিল এলগিন রোডের ওপর এই বাড়িটি। নেতাজির বহু বৈপ্লবিক কাজকর্মের সাক্ষী ছিল এই বাড়ি। এটি সোমবার বাদে বাকি দিনগুলিতে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। আর এই মিউজিয়ামের এন্ট্রি ফি বড়দের জন্য 20 টাকা, আর 12 বছরের নিচে ছোট বাচ্চাদের জন্য 10 টাকা। গেটের মুখে টিকিট কাউন্টারে নেতাজির একটা বুক শপও রয়েছে। এই নেতাজি ভবনের ওপরের 2টো তলা জুড়ে মিউজিয়াম রয়েছে, যার মধ্যে ফার্স্ট ফ্লোরে নেতাজির বেডরুম ও সেকেন্ড ফ্লোরে পুরোটাই মিউজিয়াম। আর এই সেই গাড়ি, যে গাড়ি চালিয়ে শিশির কুমার বসু 1941 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এলগিন রোডের এই বাড়ি থেকে তার মহানিষ্ক্রমণের পথে গোমো স্টেশন পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। এখানে ডক্টর শিশির কুমার বসুরও একটা স্ট্যাচু রয়েছে, যিনি এই নেতাজি রিসার্চ ব্যুরোর ফাউন্ডার। সিঙ্গাপুরে 1941 সালে 8ই জুলাই নেতাজি আজাদ হিন্দ বাহিনীর শহীদদের স্মরণে যে স্মৃতিস্তম্ভের ভিত্তি স্থাপন করেছিলেন, এটি তারই প্রতিরূপ। চলো এইবার তোমাদের নেতাজির গ্রেট এস্কেপের সেই সিঁড়িটা দেখাই। এই রাস্তা দিয়েই সোজা এগোলেই এই সেই ঐতিহাসিক সিঁড়ি। 1941 সালে 16 থেকে 17 জানুয়ারি রাত্রে এই সিঁড়ি দিয়েই নেমে মৌলবীর ছদ্মবেশে ব্রিটিশ প্রশাসনের চোখে ধুলো দিয়ে গৃহত্যাগ করেছিলেন তিনি। এই মহানিষ্ক্রমণের সাথে ছিলেন শিশির কুমার বসু। তিনি এই সিঁড়ি দিয়ে নেমে গাড়িটি করে পেছনের এই গেট দিয়ে পালিয়েছিলেন গোমো স্টেশনে। আর ডান দিকের এই সিঁড়িটা দিয়ে উপরে উঠে গেলেই পেয়ে যাবে মিউজিয়াম, যেখানে ফার্স্ট ফ্লোরে রয়েছে নেতাজি, তার দাদা ও তার বাবার বেডরুম, এবং নেতাজির স্টাডি রুমটাও ফার্স্ট ফ্লোরেই রয়েছে। আর সেকেন্ড ফ্লোরে রয়েছে মিউজিয়াম, যেখানে নেতাজির নানান ছবি, আর সাথে রয়েছে তার হাতে লেখা অনেকগুলো চিঠি, তার ব্যবহৃত পোশাক, তার আর্মি ড্রেস, এই সমস্ত কিছুই রয়েছে। মিউজিয়ামে কোনো রকম ফটো তোলা ও ভিডিও করা পুরোপুরি নিষেধ, তাই আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে কিছু ছবি তোমাদের দেখালাম। তোমরা দেখতে পাচ্ছ নিচের এই বারান্দায় নেতাজির বেশ কিছু ছবি টাঙানো রয়েছে। নেতাজির ছোট থেকে বড় হয়ে ওঠা ও তার বহু বৈপ্লবিক কাজকর্মের সাক্ষী এই বাড়ি এখন নেতাজি রিসার্চ ব্যুরো সেন্টার।
তো বন্ধুরা, এলগিন রোডের এই নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়িটা পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। অবশ্যই এই বাড়ির মিউজিয়ামটা তোমাদেরকে দেখানো সম্ভব হয়নি, কারণ এটা রেস্ট্রিক্টেড ছিল। তোমরা যদি দেখতে চাও তোমরা অবশ্যই এখানে একবার এসে ভিজিট করে যেও। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ফুড বা ট্রাভেল ব্লগের ভিডিওতে। চলো, সি ইউ।